ফার্ম করতে গেলে কিছু কথা আপনাদের বলি। একটা হচ্ছে ধৈর্য আপনাদের রাখতে হবে, মার্কেট অ্যানালাইসিস করতে হবে এবং নতুন যারা ফার্ম করছেন আপনাদের এরিয়াতে কিভাবে কাটিং মালের দাম চলছে, কোথায় বিক্রি হচ্ছে, শুধুমাত্র ফিড অলরেডি এসে গেছে। আমরা ফিডের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করি না। বাচ্চাদের ফিড আমার স্টার ফিডই আমরা খাওয়াই বাচ্চাদের, ঠিক আছে। স্টার ফিড ইজ দ্য বেস্ট। তো এডুকেশন জগতের লোক ছিলে, তো সেই জগৎ থেকে এই জগতে এলে কেমন লাগছে বলো? মানে ভালোই, আমার এক্সপেরিয়েন্সটা এখন হয়নি সেইভাবে, কিন্তু আমার খারাপ লাগছে না। না, পশু পাখির মধ্যে এলে, ধরো পশুর মধ্যে এলে আমি তো এদের সঙ্গেই দুবেলা কাটাচ্ছি। দুবেলা কাটাচ্ছে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষি এই নতুন পর্বে সবাইকে স্বাগত। 2026 সাল, আমাদের নতুন ফার্মে অ্যানিমেল ঢুকে গেছে। আর অ্যানিমেলের বর্তমান কি অবস্থা আছে, কতগুলো অ্যানিমেল ঢুকালাম, কিভাবে ফার্মটা চলছে এবং কিভাবে খাওয়াচ্ছি, বাচ্চাদের কিভাবে তৈরি করছি, সেটা দেখাবো। আর ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আমরা অনেক সময় যে ভিডিও দেখিয়েছিলাম তখন আমাদের ফার্ম রেডি হয়নি। এখন অলমোস্ট আমাদের শুধু ইলেকট্রিকটা একটু সমস্যা আছে। অলমোস্ট ফার্ম রেডি হয়ে গেছে। 4000 স্কোয়ার ফিটের ফার্ম, কতগুলো অ্যানিমেল বর্তমান ঢুকেছে, কিভাবে চলছে। নতুন যারা ফার্ম করবেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু আকর্ষণীয় হতে চলেছে, কারণ যারা অনলি ফ্যাটেনিং এ ফার্ম করছেন তারা তো দেখবেনই। কারণ এই ফার্মটা হচ্ছে শুধুমাত্র ফ্যাটেনিং ফার্ম। যারা ফ্যাটেনিং ফার্ম করতে চাইছেন, মাংসের জন্য অ্যানিমেল রেডি করতে চাইছেন, একদম উপযুক্ত সময়। কারণ অনেকে ভাবছেন বাজার খারাপ, বাজার যখন খারাপ থাকে নিবেশ করার উপযুক্ত সময় সেই সময় হয়। আজকে যে বাচ্চা ঢুকিয়েছি সেটা আমরা জুলাই আগস্টের দিকে, আগস্টের থেকে আস্তে আস্তে বাজারজাত করতে পারবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন যাই, আমরা আমাদের ফার্মটাকে আপনাদের ভিজিট করে দেখাই। এই হচ্ছে ফার্ম, রেডি হয়েছে, ওপরটা খড় দিয়ে আর ফ্লোর টোর যেভাবে করে। আর এটা স্টাফ কোয়ার্টার এবং এই হচ্ছে আমাদের ফিড অলরেডি এসে গেছে। আমরা ফিডের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করি না। বাচ্চাদের ফিড আমার স্টার ফিডই আমরা খাওয়াই বাচ্চাদের, ঠিক আছে। স্টার ফিড ইজ দ্য বেস্ট। ফার্মের কাজ চলছে। যে বাচ্চা ঢুকেছে, এই 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 ঘরে এত কম বাচ্চা কেন দিয়ে রেখেছো? আলাদা করি কেন মারপিট করছে নাকি? না না, সাইজের একটা আলাদা করছিল, সাইজের জন্য ওইগুলো করি। এইগুলো তো 10 কিলো প্লাস প্লাস এইগুলোই আছে। ছোট সাইজগুলো একটু বড় সাইজের। হ্যাঁ। এখন তো এই 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 ঘরটায় কতটা আছে? এই ঘরটায় এটা আছে আপনার 20টার মতো না? এইগুলো তো একটু বড় সাইজ আছে সুমন্ত। এইগুলো কত? এটা 18-20 কিলো হবে এগুলো? 18-20 এক দুটো কোটি। ফার্ম করতে গেলে কিছু কথা আপনাদের বলি। একটা হচ্ছে ধৈর্য আপনাদের রাখতে হবে, মার্কেট অ্যানালাইসিস করতে হবে এবং নতুন যারা ফার্ম করছেন আপনাদের এরিয়াতে কিভাবে কাটিং মালের দাম চলছে, কোথায় বিক্রি হচ্ছে। শুধুমাত্র 2026 সালে শুধুমাত্র যারা বাচ্চা নির্ভর ব্রিডিং ফার্ম করবেন, শুধু বাচ্চা বিক্রি করবেন, এই চিন্তা ভাবনা নিয়ে মার্কেটে আসবেন না। আমি আবারও বলছি, আই ক্যান রিপিট এগেন, যে শুধুমাত্র বাচ্চা বিক্রি করব, 10টা মা রাখবো, একটা মা থেকে 50,000 টাকা ইনকাম করব, 40,000 টাকা ইনকাম করব, তাহলে বছরে 4 লাখ টাকা ইনকাম হবে, দুবার বাচ্চা দেবে। হ্যাঁ, এইসব চিন্তা ভাবনাটা বাদ দিন। আপনারা লোকাল মার্কেট দেখুন, মার্কেট অবজার্ভ করুন। নিজের বাচ্চা, যতটা বাচ্চা আপনি মার্কেটে দিতে পারবেন
সেরকম একটা ফিল্ড আগে সার্ভে করে রেডি করুন, এবং যতটা বাচ্চা আপনি উইনিং থেকে রেয়ারিং পর্যন্ত নিতে পারবেন, অর্থাৎ ফ্যাটেনিং করতে পারবেন, মাংসের জন্য বিক্রি করতে পারবেন, তৈরি করতে পারবেন, ততটা অ্যানিমেল নিজে বাড়ান। আমার মনে হয় তাতে আপনারা কেউই মানসিক হীনমন্যতায় ভুগবেন না। আর অ্যানিমেল বিক্রি হবে, অ্যানিমেল বিক্রি করার প্রসেস আছে, আমরাও করছি। বছরে যদি 400-500 অ্যানিমেল আমরা বিক্রি করতে পারি, আপনিও পারবেন। ঠিক আছে, আপনিও পারবেন। শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরেও বর্তমান সময়ে পিগ ফার্মের একটু সমস্যা যাচ্ছে, এই ইন্ডাস্ট্রি একটু সমস্যা যাচ্ছে। তো এটা নিয়ে মাথায় রাখবেন না, এটা আগামী দিনে আরও ভালো জায়গায় আসবে। এবং দেখবেন এই ছোট ছোট ফার্মাররা তারা কিছু কনসেপ্টের অভাবে বা আরও ফার্মারদের বিভ্রান্তকর বিভিন্ন গ্রুপের মন্তব্যের ফলে তারা মানসিক হীনমন্যতায় ভুগছেন। এটা ভুগবেন না, ঠান্ডা মাথায় থাকুন, আর মার্কেট আগে সার্ভে করুন, সেই অনুযায়ী অ্যানিমেল রেডি করুন। ঠিক আছে, আর মার্কেটে যখন যে রেটটা যেভাবে চলবে তার সাথে ব্যালেন্স করে অ্যাডজাস্ট করে আপনাকে কিন্তু আপনার ফার্মটাকে চালাতে হবে, সেইটা আগে মাথায় রাখবেন। তাহলে 2026 সালে আপনি পিগ ফার্মের সফলতা অর্জন করতে পারবেন, পিগ ফার্মে সাকসেস হবেন। তো এটাই আমার বলার, যে আপনারা বেসিকভাবে ক্যালকুলেশন করুন, মার্কেট অ্যানালাইসিস করুন এবং সেইভাবে এগোন। শুধুমাত্র বাচ্চা বিক্রির উদ্দেশ্যে, বাচ্চা করার উদ্দেশ্যে ফার্মে আসবেন না। এবং উইনিং থেকে রেয়ারিং পর্যন্ত, অর্থাৎ বাচ্চার দুধ ছাড়া থেকে মার্কেটজাত করা পর্যন্ত, বড় করে সেই পর্যন্ত রাখা এবং বড় করা, তার খাওয়ার ব্যবস্থাপনা সমস্ত কিছু টেক আপ দেওয়ার মতো ক্ষমতা হয়ে তবেই মার্কেটে নামুন। বাজেটটাকে 2 থেকে 3টে ভাগে ভাগ করুন, তবে কিন্তু কোনো সমস্যা আপনাদের আসবে না। আমরাও ফার্ম বাড়াতে চলেছি, ফার্ম বাড়াচ্ছি, এবং শুরু আমাদেরও ছিল 10টা অ্যানিমেল, এখন কয়েক বছর অন্তত 300, 400, 400-500 অ্যানিমেল আমরা বিক্রি করি। বড় অ্যানিমেল, বাচ্চা তো অজস্র বিক্রি করি। তো আমরা যদি পারি, আপনারাও পারবেন, আপনারাও পারবেন। শুধু অ্যানালাইসিস করুন কিভাবে করবেন এবং ধৈর্যর পরীক্ষা রাখুন, মার্কেটের সাথে বুঝে শুনে চলুন। ঠিক আছে, সফলতা আপনি পাবেন। আর নিয়মিত আমাদের পর্বগুলো দেখতে থাকুন, আমরা আরও ফার্মের আমাদের পুরো আপডেট দিচ্ছি, সেটা দেখতে থাকুন। চলুন ফার্মের ব্যালেন্স অংশ আপনাদের দেখাই। খাসি চলছে আমাদের, এইগুলো চলছে, খাসি হয়ে গেছে এগুলো, এই যে খাসি হয়ে গেছে, এখানেও কিছু ফিট রাখা আছে, আর এই ঘরগুলো পরপর 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 রেডি হচ্ছে। ঠিক আছে, আর কিছু অ্যানিমেল এই দিকে আছে, এই দিকে আছে, এই যে এই অ্যানিমেলগুলো বড়, হ্যাঁ এই অ্যানিমেলগুলো বড় হয়েছে। এই হচ্ছে আমাদের বাপিদা। বাপিদা, তুমি তো এডুকেশন জগতের লোক ছিলে, তো সেই জগৎ থেকে এই জগতে এলে কেমন লাগছে বলো? মানে ভালোই, আমার এক্সপেরিয়েন্সটা এখন হয়নি সেইভাবে, কিন্তু আমার খারাপ লাগছে না। পশু পাখির মধ্যে এলে, ধরো পশুর মধ্যে এলে, আমি তো এদের সঙ্গেই দুবেলা কাটাচ্ছি। দুবেলা কাটাচ্ছে, হ্যাঁ মোটামুটি এদের খারাপ লাগছে না, খারাপ লাগছে না। ঠিক, তো এরা তো হিংস্র কিছু নয় না, কিছু হিংস্র কিছু নেই, চিৎকার করে আর কিছু। অ্যানিমেল কটা তোলা হয়েছে ফার্মের জন্য? ফার্মের জন্য তোলা হয়েছে এখন 146টা আর 26, 170-72 তোলা হয়েছে। আমাদের রুমের সংখ্যা কতগুলো আছে? রুমের সংখ্যা কতগুলো আছে ফার্মে? এখানে 13টা রুম আছে। 13টা রুম আছে, ছোট বড় মিলিয়ে, মানে এক একটা রুম কত বড় বড় করা হয়েছে? স্কয়ার ফিটটা বলতে হবে, স্কয়ার ফুট 4000 স্কয়ার ফুটের আছে টোটাল 4000 স্কয়ার ফিট। হ্যাঁ, এইগুলো পিছনের গুলো বড়, এইগুলো সব বড়। হ্যাঁ 4000 স্কয়ার ফুটের আছে। মোটামুটি টোটাল কতগুলো ঘর বললে? 13টা ঘর, এবং ফাঁকা মাঠের মধ্যে খোলামেলা জায়গায়, হ্যাঁ খোলামেলা জায়গায়, পরিবেশটা তো ভালো, পরিবেশটা ভালো, এবং এখানে হাওয়াও আছে, প্রচুর হাওয়া আছে। আর উপরে আমাদের এধারটা নেট দেওয়া হয়েছে, হ্যাঁ নেট দেওয়া হয়েছে, উপরে দেওয়া হয়েছে খড় আর বাঁশ।
খড় আর বাঁশ এবং প্রচন্ড হাওয়া, যেটা অ্যানিমেলের জন্য একটা স্বাস্থ্যকর হাওয়া দরকার থাকে, একটা পরিবেশ ভালো দরকার, এখানে গরম খোলামেলার দরকার। মোটামুটি এরা প্রত্যেকেই হেলদি এবং অ্যাক্টিভ আছে, এই যে সব আছে এগুলোর মোটামুটি মোর দ্যান 20 কিলো প্লাস আছে এরা, তাই না? 20 কিলো প্লাস এরা আছেই, 20-22 এরকম আছে। তো যাই হোক, এখন আমাদের বাপিদাই হচ্ছে এদের সব গার্জেন, লোকাল গার্জেন লোকাল গার্জেন দেখাশোনা করছে সব। ইন্দ্র, হ্যাঁ, আর আমি ইন্দ্রর যেটা ইন্দ্রদা আছেন, ইন্দ্রদা তো সবকিছু টেক কেয়ার করছেন, কিন্তু আপনি হচ্ছে লোকাল গার্জেন, সুপারভাইজার বলতে পারি। সুপারভাইজার। তো সুপারভাইজার, আর দুবেলায় আসি, দুবেলায় আছি, অন্তত কয়েক ঘন্টা করে থাকি। এবং সকালবেলা 8:30 বজে চলে আসি। ইন্দ্রদা হচ্ছে ফার্মের ওনার, আর তার বন্ধু হচ্ছে দাদা, আর সবাই একসাথে, আমরা একসাথেই কাজ করছি আর কি। তো যাই হোক, আর এই হচ্ছে টোটাল ফার্ম, ঠিক আছে, এই টোটাল ফার্ম। আর আগামী দিনে এই ফার্মটা আরো ভালো জায়গায় যাবে আমরা আশা করছি, এক্সপেক্ট করছি। তো চলুন আবার দেখা হবে, আর এই ফার্মের পুরো আপডেট আমরা দেব। হ্যাঁ, এই ফাঁকা মাঠের মধ্যে এই ফার্ম হচ্ছে, এই ঘরগুলো কিন্তু অ্যানিমেল বড় হবে এবং শিফট হবে। এই যেরকম ভাবে আমরা অ্যানিমেল খাসি করছি, এই ঘরে রাখছি, এবং এই অ্যানিমেল বড় হলে আমরা এদের শিফট করব ঘর অনুযায়ী। ওধারে ছোট ঘর আছে, ছোট বাচ্চা আছে, তারপরে একটু বড় ডিঙ্কার, এটা গিল থাকার জন্য, তারপর গিল, তারপর একটু বড়, এই করে করে এধারে 8-16টা রুম বানানো হয়েছে। এবং প্রত্যেকটা কিন্তু ফ্যাটেনিং অ্যানিমেলের জন্য, এখানে কোনো ব্রিডিং হবে না এবং ব্রিডিং সেশন নয়, ফ্যাটেনিং ফার্ম করতে চাইছেন তো তাদের জন্য এই ফার্মটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আবার দেখা হবে, আর আমরা আবার আপডেট দেবো, এই ফার্মের কি কি আপডেট আছে আপনাদের সামনে আমরা আলোচনা করব। তো দেখা হবে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।